আমরা ঢাকা ৮ আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা ৮ আসনে যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানাচ্ছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা ৮ আসনে যেই ভোটগুলো ফলস ভোট হয়েছে, যে ভোটটা মার্কার বক্সে পড়েনি, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিও উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হচ্ছে, কাউন্ট করা হচ্ছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটা ধানের শীষের বলে কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসিতে কথা বললাম। ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো ধরনের নির্দেশনা দেন নেই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে ফল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। এবং আমরা এটার প্রমাণও পেয়েছি, যিনি ঢাকা ৮ আসনের প্রার্থী তার ভাগ্যের একটা কল রেকর্ড আমরা পেয়েছি, সেখানে তিনি ঠিক একই কথাগুলো বলছেন, যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবারও বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডিং অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো গণনা করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি করে হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি নিলেন, সব জায়গায় যাওয়া সম্ভব না, হয়তো উনি আরো 2-1টা জায়গায় যেতে পারবে। কিন্তু আপনারা নিউজ দেখতে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডিং অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করে যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে। সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ধানের শীষের পক্ষে কাউন্ট হবে। এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমার আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে কাজটা করেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি, যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত, এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন, কাউন্ট না করলে আপনার লস, আমার লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যে ভোটগুলো ফল ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনে ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং এই বিষয়ে আমরা এবং এই বিষয় সহ আরো সার্বিক বিষয় আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো। কারণ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তৌসিফ নামের এমন কাউকে আমরা চিনি না। আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ধরনের ষড়যন্ত্র। কেউ নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী কাজে নিয়োজিত কেউ কেন গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারানোর জন্য ফলাফল পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। আমরা মনে করি যে এটা এক ধরনের নাটক মঞ্চায়ন করে এক ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা করা হয়েছে, এবং সেখানে আমাদেরকেও খুব স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। যখন আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বললো যে ইসি সেক্রেটারি তাদেরকে মৌখিক নির্দেশনা দিয়েছে। তখন আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, সেখানে আমাদেরকে বলা হলো এই ধরনের কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। আমরা তাদেরকে দাবি করেছি যে আপনাদেরকে মৌখিক নির্দেশনার মধ্য দিয়ে তার আরপিও পরিবর্তন করা যায় না, লিখিত কোনো নির্দেশনা আছে কিনা, লিখিত কোনো নির্দেশনা আমাদেরকে দেখানো হয়নি। তো যে তৌসিফের কথা বলছেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে তিনি হয়তো অনুপ্রবেশ করেছেন, এবং তিনি এখানে এক ধরনের অনুপ্রবেশ করার মধ্য দিয়ে এই ফলাফল পরিবর্তন করার চেষ্টা করে থাকতে পারেন। এই বিষয়টি আমরা আরো বিস্তারিত আমরা দেখব। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সেখানে আসন পরিচালক চিফ এজেন্ট যারা আছেন কথা বলে এই বিষয়টি দেখবো। এবং তো এরকম অনেকগুলো কেন্দ্র মিলিয়ে এক ধরনের এই বিষয়টি আমরা পাতা দেখবো, এবং আমাদের দাবি থাকবে এই ভোটগুলো পুনরায় কাউন্ট করতে হবে, এবং যে ফল ভোট সেই ভোটগুলোকে বাতিল ঘোষণা করে সেখানে একদম সঠিক ভোটে কে নির্বাচিত হয়েছে সেটা জাতির কাছে প্রকাশ করতে হবে।
আপনাদেরকে ধন্যবাদ। আর কি কারণ আপনারা যে জোটে ছিলেন, আপনাদের বেশ কিছু জায়গায় আপনাদের নেতা কর্মীদের থেকে অভিযোগ পেয়েছি যে আপনারা জামাত থেকে অন্যান্য দিনের মতো যে সহায়তাটা পাওয়ার কথা সেটি পাননি। এই বিষয়টি জানতে চাই আপনার বক্তব্য। আমরা এই বিষয়ে আমরাও আমাদের কয়েকজন প্রার্থী এবং ক্যাটাগরিদের থেকে জানতে পেরেছি, স্থানীয় দায়িত্বশীলদের থেকে জানতে পেরেছি। তবে এই বিষয়টি আমরা আরো ফার্দার একটু অনুসন্ধান করে তারপরে আমরা জোটের সাথেও কথা বলবো এবং সেটা আপনাদেরকেও জানাবো। তবে এটা যে জায়গায় হয়েছে এবং যদি হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমরা অবশ্যই আমাদের জোটের আলোচনা করবো। জি, ধন্যবাদ।